উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভা এলাকার ৩টি ওয়ার্ড এলাকার বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকেরা ১৪ নম্বর ওয়ার্ড এলাকায় একত্রিত হয়ে বিজয় উৎসব ও ঝালমুড়ি বিতরণ কর্মসূচির আয়োজন করেন। এদিন এলাকা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। কর্মসূচিতে অংশ নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে ঝালমুড়ি খেয়ে আনন্দ ভাগ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। পাশাপাশি বিজয় মিছিলকে ঘিরে কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় ওরফে পাখি। এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্ব ও সংগঠনের কর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন ও কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। আগামী দিনেও এলাকার মানুষের পাশে থেকে কাজ করার বার্তাও দেন তারা। দেখুন, ইসলামপুর শহরের ১৬, ১৭, ১৫, ২ নয় ১, ১৪, দেখুন প্রত্যেকটা ওয়ার্ডেই বিজয় মিছিল হচ্ছে এবং এটা মানুষের স্বতঃস্ফূর্ত যে বহিঃপ্রকাশ, আনন্দের বহিঃপ্রকাশ। দীর্ঘ ৩৪ বছর বাম শাসন, তারপরে ১৫ বছর তৃণমূলের শাসন থেকে বেরিয়ে মানুষ এখন মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছে, আর কিছু নেই। প্রচুর মানুষ দেখা যাচ্ছে এই বিজয় উৎসবে সামিল হয়েছেন এবং ঝালমুড়ি খাচ্ছেন। সত্যি বলতে প্রত্যেকটা শহরের প্রত্যেকটি মানুষ আজ বাইরে বেরিয়ে আনন্দ উৎসব পালন করছে, ঝালমুড়ি খাচ্ছে, চা খাচ্ছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে এসে আমাদের সকলের প্রিয় নরেন্দ্র মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি ঝালমুড়ি খেয়েছিলেন। তাকে দেখে অনুকরণ করে আমরা এখন সকলে ঝালমুড়ি খাচ্ছি। বিজয় মিছিল এবং ঝালমুড়ি খাওয়ার ব্যবস্থা কি কারণে? দেখুন, ঝালমুড়িটা আমাদের মোদীজি, প্রধানমন্ত্রী, এটা বিশ্বের নাম করে দিয়েছে উনি আমাদের পশ্চিমবঙ্গের ঝালমুড়ি। তাই আমরা ওনার সম্মান রক্ষার্থে এই যে এত বড় একটা জিনিস পশ্চিমবঙ্গ যে স্বাধীন হলো, তার একটা যশন চলছে। মানুষের নিজে মানুষরা ঘর থেকে বেরিয়ে এসে আনন্দ ফুর্তি করছে। আজকে আমাদের ১৫ ওয়ার্ডে আমাদের বিজয় মিছিল ছিল, সেই উপলক্ষে বিজয় মিছিল এখানে এসে শেষ করলাম শনি মন্দিরে এসে। আমরা ঝালমুড়ি, মোদীজির প্রিয়, আমাদের বাঙালির প্রিয়, আপনার প্রিয় ঝালমুড়ি আমাকে খাওয়ালাম, করালাম। প্রচুর মহিলা এবং যুবকরা এই মিছিলে সামিল হয়েছেন, কি বলবেন? মানুষের মধ্যে জমেছিল, যেটা এই যে আমাদের এখন আর ভয় নাই, সব